প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিনের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামে আমি আজকে সঞ্চালনায় আছি মাহবুবুল আলম মিলন। আর খবর বিশ্লেষণে আছেন রিনা কর্মকার, শিক্ষাবিদ, সহসভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা শাখা। প্রিয় দর্শক, প্রতিদিনের নয় আজকেও তিনটি পত্রিকা এসেছে আমাদের স্টুডিওতে। জাতীয় পত্রিকা প্রথম আলো, সিলেটের স্থানীয় দৈনিক যুগভেরি এবং সিলেটের ডাক, তিনটি পত্রিকা নিয়েই আমরা খবর শিরোনাম পড়ব এবং অতিথির কাছে বিশ্লেষণ শুনব। আজকেরও যথারীতি মূল পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর স্কুল অফ জয় অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র নয়া সড়ক সিলেট এর সৌজন্য অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। আমরা প্রতিষ্ঠানটিকে আমাদের সিল টিভির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। হাতে নিচ্ছি পত্রিকা পড়ার জন্য। জাতীয় পত্রিকা প্রথম আলো পত্রিকা পড়ার আগে আজকে 3 তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ 5 এপ্রিল 2026, 22 চৈত্র 1432 বঙ্গাব্দ, 16 শাওয়াল 1447 হিজরি, আজ রোববার। প্রথমেই যে খবরটি পড়ে শুনেছি, জনপ্রতিনিধিকে ইচ্ছে মতো বরখাস্তের সুযোগ রেখে দিচ্ছে বিএনপি সরকারও। অভিমত, এটা গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়। সালাউদ্দিন এম আমিনুজ্জামান। আরো খবর, গ্রীষ্মের আগেই লোডশেডিং শুরু, জনদুর্ভোগ শুরু হবে আবার। 2 দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যু হারও। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, ব্যবসার নীতি সিদ্ধান্তে বেসরকারি অংশগ্রহণ চান ব্যবসায়ীরা। অন্যান্য খবর আরো, সচিবালয়ে হবে 21 তলা ভবন, ব্যয় নিয়ে প্রশ্ন। এখানে খবরের কিছু দিক তুলে ধরা হয়েছে। প্রতি লিফটের গড় দাম 2 কোটি টাকার বেশি, মোট 14টি লিফটের দাম 31 কোটি টাকা, এসির দাম 60 কোটি টাকা কিছু মূল্য নির্ধারণ করা হয়েছে। আরো খবর, আজ থেকে নতুন সময়ে অফিস, ব্যাংক, মার্কেট বন্ধ সন্ধ্যা 6টায়। আবারও কড়াকড়ি নির্দেশ বলবৎ রাখার জন্য সন্ধ্যা 6টায় মার্কেট বন্ধ থাকবে, আর অফিসগুলো যথারীতি সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। প্রিয় দর্শক, আমরা শেষ পৃষ্ঠায় আসছি খবরে। তাপ প্রবাহের এলাকা কমল তাপমাত্রা কমলো রাজধানীতেও, এলাকা ভিত্তিকও কমেছে এবং রাজধানীতেও কমেছে। ফেরদৌসী কাদরীর স্বপ্ন সাধনা, অভিজ্ঞতার আলো, 18 নম্বর একটা সিরিজে একদিন স্বপ্ন উদ্যোক্তার কাহিনী লেখা হয়েছে খবরে। গ্যাস লাইটার কারখানায় আগুন, মৃত 5। অফিস কক্ষে ধর্ষণের অভিযোগ, কারাগারে প্রাণী সম্পদ কর্মকর্তা। এই নিয়ে আজকে প্রথম আলো। খবর কম আছে অবশ্য, প্রথম শেষ পৃষ্ঠায় আসছি অতিথির কাছে খবর বিশ্লেষণে। জনপ্রতিনিধিকে ইচ্ছা মতো বরখাস্তের সুযোগ রেখে দিচ্ছে বিএনপি সরকারও, অর্থাৎ তাদের ইচ্ছা মতো, সরকারের ইচ্ছা মতো জনপ্রতিনিধি চলবে। এই নিয়েই খবর আসছে এবং বড় করে লেখা হচ্ছে। আপনার কাছে বিশ্লেষণের জন্য আসছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটা মানে কথাটার মধ্যে যখন ইচ্ছে মতো থাকে, যে কোনো বিষয়ে ইচ্ছে মতো কথাটাই কিন্তু আমাদেরকে একটা মানে প্রতিবন্ধকতার একটা, এবং এটা আমাদের কাছে আমাদের কাছে গ্রহণযোগ্য হয় না জনগণের কাছে। যেটাই হোক, এটা যে সরকারি করুক বা যারাই করুক, বা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে যে কোনো পর্যায়ে। তো আমি মনে করি জনপ্রতিনিধিকে যে বরখাস্তের যে ইচ্ছে মতো সুযোগ, এটা হয়তোবা সরকার তাদের কারণে করেছে, সেটা কি কারণে সমস্তটা না জানলেও আমরা মনে করি যে বরখাস্ত করা হোক যদি প্রয়োজন হয়, কিন্তু সেটা ইচ্ছে মতো না হয়ে আইনের আলোকে কিংবা মানে বিশেষ করে দলীয়করণ যাতে না করা হয়, এটা আমরা কোনো একজন বিশেষজ্ঞের বক্তব্য আসছে, এটা গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়। এই খবরটা এখানে আইনের সংশোধনী ছিল যে আনার আগে একটা জনপ্রতিনিধি অপসারণের স্পষ্ট শর্ত ছিল, এবং সরকার বিশেষ পরিস্থিতি ও জনস্বার্থে
এই যে একটা বিশেষ পরিস্থিতির জনস্বার্থে, এটাই হচ্ছে ইচ্ছে মতো। আমার মনে হয় যে বরখাস্ত করা অবশ্যই, কেউ অন্যায় করলে তাকে বরখাস্ত করতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কিন্তু সেটা ইচ্ছে মতো না হয়ে যদি আইনের আলোকে এবং স্পষ্ট কিছু তথ্যের আলোকে হয়, তাইলেই বেটার। লোডশেডিং নিয়ে চিন্তার খবর এসছে, গ্রীষ্মের আগেই লোডশেডিং, কি বলবেন? আসলে এটা তো মানে নতুন করে না, লোডশেডিংটা মানে নতুন ভাবে আসছে তা না, কিন্তু আমরা দেখতেছি যে এখন এবার গ্রীষ্মেরই আগে আসছে। আপনার গরমের জন্য যে আমাদের বিদ্যুৎটা বেশি দরকার হয়, তখন মানুষ বেশি অতিষ্ঠ হয়ে যায়। বিদ্যুৎ সবসময় দরকার, কিন্তু তখন বেশি হয়। সুতরাং এটা আমাদের, এবং বর্তমান এই প্রক্রিয়ার তো উন্নতি হওয়ার দরকার, যে সে এখন গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছে। আগের আমলাতান্ত্রিক জটিলতা অনেক কিছু ছিল, কিন্তু এখন তো এই ধরনের, সেটাই আমি বলছিলাম যে আমাদের এখন, আমরা চাই যে প্রতি সরকারে আমরা চাই যে ডেভেলপ হতে হবে, কারণ আমরা ডেভেলপের কথা প্রতিদিন বলার থেকে যদি নাই হয় তাহলে বলেই বা কি লাভ। আর পাশাপাশি 2 দশক দেশে হাম সর্বোচ্চ মৃত্যু বেশি, এটাই তো খুব আশঙ্কাজনক এবং উদ্বেগজনক। আমি এই রোগটা কিন্তু মোটামুটি ভাবে কিন্তু নির্মূল হয়েছিল, নির্মূল নয়, বিলুপ্তির পথে ছিল আর কি, হঠাৎ করে প্রকট আকার ধারণ। এবং আপনি দেখেন এখানে শুধুমাত্র যে 2 দশকে হামের সর্বোচ্চ মৃত্যু হারে বেশি। আর একটা জিনিস এখানে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের আছে যে 20 দিনের সন্দেহজনক হামে 98 শিশু মৃত্যু। এই যে জায়গাটা আমার কাছে প্রশ্নবোধক, যে সন্দেহজনক ভাবে মৃত্যু আমরা নিশ্চিত কেন করতে পারি না? আমাদের চিকিৎসা ব্যবস্থাটা নিশ্চিত কি কারণে হয়েছে এটা অবশ্যই নিশ্চিত করা দরকার। কারণ হাম আমাদের দেশে কতটা উদ্বেগজনক ভাবে বাড়ছে, আশঙ্কাজনক ভাবে বাড়ছে, এটা প্রমাণ করার জন্যই আমাদের এই 98 শিশুর যে সন্দেহজনক না কিনা এটা সরাসরি বলা উচিত আমি মনে করি। এবং দেখেন নিশ্চিত হারে মৃত্যু হচ্ছে মাত্র 16। এই যে সন্দেহজনক কথাটা থাকলে আমরা কিন্তু সেই জায়গাটার কোনো সমাধান খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যায়, এটা আমি মনে করি। আর একটা কথা, ওই আজ থেকে নতুন সময়, অফিস ব্যাংক মার্কেট বন্ধ সন্ধ্যা 6টায়। অফিসের ব্যাপারটা মোটামুটি 9টা থেকে 4টা মোটামুটি ঠিক আছে, কিন্তু ব্যবসায়ীরা সন্ধ্যা 6টায় বন্ধ করা, এটা কতটুকু যৌক্তিক বলে মনে করেন আপনি? এটা কি আদৌ কি সম্ভব হবে কিনা? আদৌ দেখেন একটা জিনিস হচ্ছে গিয়া, আমরা কিন্তু ব্যবসায়ী মানে কি আমাদের দেশের মধ্যে থেকেই তো ব্যবসায়ী, তাই না? আমরা ব্যবসায়ী চিন্তা করে আগে কিন্তু দেশ চিন্তা করতে হবে। এখন যে সমগ্র বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি সংকট, এটা অবশ্যই মার্কেট 6টায় বন্ধ হলে ব্যবসায়ীদের যেমন ক্ষতি হবে, তেমনি আমরা যারা নাগরিক তাদের জন্য ক্ষতি হবে। কারণ অনেক সময় অফিস টাইমের পরে গিয়ে সবাই কেনাকাটা করে, কিংবা বিকেল বেলা যায়, কিন্তু দেখেন জ্বালানি সংকট সমগ্র বিশ্বব্যাপী। সুতরাং সেই জায়গাটা সন্ধ্যা 6টায় বন্ধ মানে কি, তথা 5টার সময় তথা প্রস্তুতি নিতে হবে? আমি মনে করি, অন্তত একজন ব্যবসায়ী হিসেবে অন্ততপক্ষে এগুলো পুনর্বিবেচনা করার দরকার। সন্ধ্যা 6টায় বন্ধ করে কোনো ব্যবসায়ীরা দিনে দিনে ক্ষতিগ্রস্ত হবে। একদিকে জ্বালানি সাশ্রয়ের জন্য করা হবে দেশের জন্য, অন্যদিকে কিন্তু ব্যবসায়ীরা যদি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ব্যবসায় ক্ষতিগ্রস্ত, এটাও কিন্তু অলরেডি দেশের জন্য ক্ষতি। অবশ্যই দেশের জন্য ক্ষতি, কিন্তু আপনি যদি জ্বালানি সংকট দেখা দেয় তখন আপনার তো কিছু করার থাকবে না। কারণ আপনি যে খুলতে চাচ্ছেন, আমরা চাই যে জ্বালানি সংকট নিরাময়ে সরকার ব্যবস্থা গ্রহণ করুক। এটা হচ্ছে আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার ব্যক্তিগত একটু অভিমত, সন্ধ্যা 6টা না করে রাত 8টা পর্যন্ত করা হোক, এটা আমাদের দাবি। সমন্বয়টা সুন্দর হবে। আমরাও চাই যে 8টা পর্যন্ত করা হোক। গ্যাস লাইটার কারখানায় আগুন, মৃত্যু 5। এগুলো তো খবর হচ্ছে, শোনার জন্য খবর না, এগুলো হয়ে যায় ঘটনা। কি সতর্ক থাকতে পারে এখানে আপনার? এই যে কারখানায় আগুন, তারপরে বিভিন্ন ভবনে আগুন, আবাসিক ভবনে আগুন, শিল্প কারখানায় আগুন, এই জিনিস আগুন নিয়ন্ত্রণে যে কাজগুলো করা, অর্থাৎ একটা জায়গায় কারখানায় আগুন না লাগে তার জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা, সেটা যখন না থাকে তখনই আপনার ওই কিছু করা যায় না। সচেতনতা, এবং এটা শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে সচেতনতা। আপনি একজন নারী, এই জন্য খবরটা আমি করতে চাচ্ছি আবারও। অফিস কক্ষে ধর্ষণের অভিযোগ কতটুকু অমানবিক, এবং আমরা কোথায় পৌঁছে গেছি? অফিস কক্ষে ধর্ষণের অভিযোগ, কারাগারে প্রাণী সম্পদ কর্মকর্তা। এটা খুবই খারাপ একটা খবর হলেও আমি আর কি আমার ব্যক্তিগত, যেহেতু আমি নারী নির্যাতন প্রতিরোধে অনেকগুলো কাজ করছি বাংলাদেশ মহিলা পরিষদের হয়ে, বিশেষ করে
তো সেখানে আমি দেখেছি যে এই যে সব কথাগুলো মানে সঠিক তদন্ত চাই। কারণ কি, একজন প্রাণী সম্পদ কর্মকর্তা উনি যদি আমি তো অবশ্যই মেয়েদের পক্ষে কথা বলবো, কারণ এটা ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে ন্যায়সঙ্গত হতে হবে। একজন প্রাণী সম্পদ কর্মকর্তা তার অফিসে ধর্ষণ করছে নিয়ে, এটা আমার কাছে একটু মানে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কি হয়েছে জানি না, আমরা চাই যে সঠিক তদন্ত হোক। হ্যাঁ, সেটা সঠিক তদন্ত। অবশ্যই আমরা চাই না নারী হ্যাঁ, আর তবে আমরা এটা চাই না, অবশ্যই চাই না যে কোনো নারী নির্যাতনের শিকার হোক। সেটা যেমন চাই না, তেমনি আমরা চাই না যে কোনো মানে অপরাধ করেনি সেই ব্যক্তি জানি অপরাধী না হয়। এটাও সুন্দর একটি নারী নেতৃত্ব হয়ে নারীর পক্ষে যেরকম কথা বলেছেন, এবং অন্যায়কারী কিনা একুশকে তার অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ। আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকায় হাতে নিচ্ছি। প্রথমে নিচ্ছি যুগভেরি। যুগভেরি পত্রিকায় সিলেটে নির্ধারিত মূল্যে মিলছে না এলপিজি সিলিন্ডারের ছবি সহ খবরটি এসছে, আমাদের সকলেরই জানা, তারপরও বারবার আসছে পত্রিকায়। অন্য খবর, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লোকবহল সংকট, কাগজে কলমে 50 শয্যা, কার্যক্রম চলছে 31 শয্যার। অর্থাৎ নামে গগন ফাটে হাড়ি পাতলা কুত্তা হিসাবে একটা সুপ্রভাত ব্যাখ্যা হচ্ছে সমাজে এরকম আর কি। 50 শয্যার কাগজ কলমে, কিন্তু কার্যক্রম আছে 31 শয্যা, অর্থাৎ 20টাই নাই এখানে ধরতে গেলে। আরো খবর, দখল দূষণে বিলুপ্তির পথে লুলা নদী। নদী নিয়ে অনেক লেখা হয়, নদী ভাঙনের কথা হয়, নদীর নাব্যতা নিয়ে কথা হয়। আজকে হচ্ছে দখল এবং দূষণ দুটো একসাথে এসছে খবরে। সিলেটে ভাইরাল সেই ফুলকন্যার দায়িত্ব নিলেন প্রবাসী ফাহিম। আরো খবর, মুক্তিযুদ্ধের স্মৃতি বাংলোটি 55 বছরের ও সংরক্ষণ হয়নি, বাংলোর ছবি সহ খবরটি এসছে। ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে বক্তাদের বক্তব্য এটা আসছে। কিং ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার। সিলেটে এক মাসে সড়কে 36 জনের প্রাণহানি। এই ছিল যুগভেরির প্রধান প্রধান খবরগুলো। আসছি শেষ পৃষ্ঠায়। যুগভেরির শেষ পৃষ্ঠায় খুব বড় করে লেখা, পাকার আগেই জলবদ্ধতায় ডুবলো সুনামগঞ্জের ধান। এই যে হঠাৎ করে অতিবৃষ্টি, বর্ষণ, শিলাবৃষ্টি ইত্যাদিতে ফসল হানি। সিলেটে বাণিজ্য মন্ত্রী, জ্বালানি কারণে শিল্পে উৎপাদন কমবে না। এই যে আশার বাণী যেটা, এটা কিন্তু সাথে মিলে না অনেক সময় আমরা দেখি। এই বাণীগুলো দেওয়ার আগে অন্তত পক্ষে ব্যবস্থা করা উচিত বলে আমরা মনে করি। নৌকায় সবার আগে মারা যান মহিবুর, তবু 2 দিন গোপন রাখেন দালাল। এই ভূমধ্যসাগরের তদন্ত হচ্ছে, এই ভূমধ্যসাগরের ট্র্যাজেডির উপর আরেকটি নতুন তথ্য এসছে। ইলিয়াস আলীর হত্যাকাণ্ড আনপানিশড যাবে না, সংসদে স্পিকার। প্রেসিডেন্টের এলাকায় হাজার কোটি টাকা নষ্ট করে রাস্তা করা হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল না, সুনামগঞ্জে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সিলেটে দিন দুপুরে আরো চিন্তায়, ছেলের গলায় ছুরি ধরে শিক্ষকের টাকা লুট। কত বড় ঘটনা, দুর্বিষহ ঘটনার খবর আমরা পাচ্ছি। সিলেট নগরীতে 32 ঘন্টায় হকার, মাদক সেবী সহ গ্রেপ্তার 51। সিলেটের সাংবাদিকতা অঙ্গনে নক্ষত্র ছিলেন হারিস মোহাম্মদ। সিলেটের সাংবাদিকতা অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন হারিস মোহাম্মদ। জীবদ্দশায় তিনি সততার সাথে সাংবাদিকতা করে গেছিলেন। আসলে ভালো কাজ করলে তাকে স্মরণ করতে হয়। আমরাও তার এই রুহের মাগফিরাত কামনা করছি, তার আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আরো একটি ঘটনা, তালতলা ঘটনা ছিনতাই না অন্য কিছু, এটা দেখা যায় একেবারে ফিল্মি স্টাইলে একটা দিনে দুপুরে ঘটনার একটা ছবি সহ এসছে। এই ছিল যুগভেরির প্রথম পৃষ্ঠা, শেষ পৃষ্ঠার খবর। আবারও এখন আলোচনার জন্য আসছি, যেহেতু আপনি একজন সমাজকর্মী, রোটারি ক্লাব অফ জালালাবাদের আপনি একজন কর্মী, এই হিসেবে বলছি, কাগজে কলমে 50 শয্যা, কার্যক্রম চলছে 31 শয্যার, এই ব্যাপারে কি বলবেন আপনি? আসলে এই যে এই আমাদের দেশে কিছু জিনিস আছে যে আমাদের মূল জায়গা, যে জায়গাটা হচ্ছে আমাদের নিজেদের বিবেকের বিষয়। এইখানে কেন বিবেকের বিষয় বলেছি, যে দেখেন 50 শয্যা, গিয়ে দেখেন এইখানে যে তারা 50 শয্যার যে আর মানে যে পরিমাণ খরচ হবে, ব্যয় হবে, সেই ব্যয়গুলোই তারা কিন্তু হয়তোবা দিচ্ছে, কিন্তু চলছে 31 শয্যায়। সুতরাং এখানে কিছু আমি দুর্নীতির মানে মনে হচ্ছে যে দুর্নীতি হতে পারে।
সুতরাং এই জায়গাটা দেখতে হবে, লোকবল সংকট, শয্যা থাকাকালীনও 31 শয্যা কেন কার্যক্রম চলবে, এটা আমার কর্তৃপক্ষের কাছে অবশ্যই দেখার বিষয় রয়েছে। এবং আরো কর্তৃপক্ষ তদন্ত করে একটা সঠিক তথ্য দেওয়ার জন্য আমাদের একটা আবেদন আর থাকবে। সবচেয়ে সিলেটে নির্ধারিত মূল্যে মিলছে না এলপিজি সিলিন্ডার, এটা তো ক্রেতাদের আমরা দেখেছি যে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ যারা অধিকার, তারা কিন্তু অনেকবার এরকম বিভিন্ন অভিযান চালিয়েছেন, কিন্তু তারপরে ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে ব্যবসায়ীরা তাদের যে সিন্ডিকেটটা ঠিক মতো রেখে দিচ্ছেন। সুতরাং আমাদের উন্নতি কোথায় হচ্ছে? যেখানে হ্যাঁ। যদি গ্যাসের চুলা থাকতো মাত্র 1000 টাকা দিয়ে যেটা ব্যবস্থাটা হতো, সেটা 2000 2500 টাকা দিয়ে একটা পরিবার। সেটাই, মানে আমি বুঝতে পারি না যে প্রায় সময় এই একই খবরই ভিন্ন ভিন্ন ভাবে আসে, আজকে তো এই পাশে আসলো তো ওই পাশে, মানে হচ্ছেই। আর একটা দুর্বৃত্তায়নের খবর, দখল দূষণে বিলুপ্তির পথে লোলা নদী। নদী তো এমনি নব্যতার মধ্যে পড়ে আছে, এর মধ্যে আবার দখল চলছে। এই ব্যাপারে কি সচেতনতামূলক বক্তব্য থাকবে আপনার? সচেতনতামূলক বক্তব্য থাকবে, আমি মনে করি প্রথম হচ্ছে আমাদের নিজেদের বিবেকটাকে জাগ্রত করতে হবে, নিজেদের দেশপ্রেম থাকতে হবে। কারণ একমাত্র কোনো মানুষের প্রথম দেশপ্রেম যদি না থাকে, তাইলে সে তার বিবেকই থাকবে না। এবং এখানে শুধুমাত্র যেহেতু এত মানে আমাদের দেশে প্রায় 18 কোটি বা 19 কোটি, এখন 19 কোটির মতো মানুষ হয়েছে, সেই এত অল্প জায়গায় মানুষ এত বেশি জনসংখ্যা বেড়েছে যে মানুষের যে আয় বাণিজ্য যেটা করবে সেটা হয়তো অনেক সময় সমস্যা হয়ে যায়। কিন্তু এই কিছু কিছু যারা এই যে দখল করেন যারা, তারা কিন্তু ছোট না, তারা হচ্ছে গিয়ে আর্থিকভাবে যে তারা রাঘব বোয়াল। সুতরাং এই জায়গা থেকে অবশ্যই সরকারের দিক থেকে, দেশের মানে একদম উপরস্থ থেকে তাদেরকে এই দেশে ভূমিকা রাখতে হবে। আরেকটা খবর এসছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এসেছিল। মুক্তিযুদ্ধের স্মৃতি বাংলোটি 55 বছরের সংরক্ষণ হয়নি, ছবি সহ এসছে। আসলে অস্তিত্ব এখনো আছে। সরকারি যখন দৃষ্টি পড়েছে এটাতে, সরকারের কর্মকর্তারা মন্ত্রী এখানে এসেছে। আমি মনে করি যদি সংরক্ষণ 55 বছরের সংরক্ষণ এখনো আছে, কিন্তু এটাকে আরো সুন্দর করে রক্ষণাবেক্ষণ করার দরকার। সরকারের যখন দৃষ্টি হয়েছে, আমার মনে করি আগামীতে এই খবর আসবে না। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমরা বিভিন্ন সময় দেখেন মুক্তিযুদ্ধটাকে নানাভাবে মানে মুক্তিযুদ্ধকে নানাভাবে হয়রানি বা অপমানিত করা হয়েছিল, কিন্তু আমাদের বর্তমান সরকার যিনি আসছেন অবশ্যই সেখানে যে মেজর জিয়া ছিলেন, অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন এবং সেক্টর কমান্ডার, হ্যাঁ, এবং শেখ মুজিবের পক্ষে ছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষণাও করেছিলেন। সুতরাং আমরা চাইবো যে এখন মুক্তিযুদ্ধটা যেন আমরা যার মাধ্যমে আমরা এই দেশে বসে কথা বলতে পারছি, আমরা যাই করছি কিনা সেটা অন্তত সংরক্ষণ করা হোক, তাকে সম্মান দেয়া হোক। আমিও আপনার সাথে একমত। সরকারের যেহেতু এখানে মন্ত্রীরা এসে একটা অনুষ্ঠানে কথাটা বলেছেন, আমরা অস্তিত্ব দেখতে পাচ্ছি এখনো আছে, এটাকে রক্ষণাবেক্ষণ করে এটা সৌন্দর্য বৃদ্ধি করুক এবং ইতিহাস দেখুক নতুন প্রজন্ম। আরো কিছু খবর আছে আমাদের এই আমাদের ছেলের গলায় চুরি ধরে শিক্ষকের টাকানো। আপনি মানে এইখানে একটা জিনিস দেখেন, পাশাপাশি খবর হচ্ছে যে তালতলা ঘটনা ছিনতাই না, সেটা যেমন, তার থেকে দেখেন সিলেট নগরে 32 ঘন্টায় হরকার মাদক সেবী সহ গ্রেপ্তার। তিনটা খবরই সিলেটের জন্য অত্যন্ত মানে এত মানে আপনার গ্রেপ্তার হচ্ছে, তারপরে কিন্তু দিনে দুপুরে যেখানে ছিনতাই হয়েছে সেটা কিন্তু সিলেটের একেবারে প্রাণ কেন্দ্র আম্বরখানা এবং তালতলা। সুতরাং অবশ্যই তার করতে হবে যে মানে এই চিন্তাই গুলো যাতে না হয়, কারণ আমাদের নাগরিকদের কোনো অধিকার এখন আর নেই, মানে অধিকার নিরাপত্তা নেই। তালতলার ঘটনা যে চিন্তায় অন্য কিছু মোটরসাইকেলের দিন দুপুরে এটার কারণ হচ্ছে ওইটার জন্য মনে হচ্ছে, তুমি অবশ্যই তদন্ত করে বের করতে পারবে। এবং আমরা চাই নিরাপদ সড়ক, আমরা চাই নিরাপদ ভাবে জীবনযাপন করতে। অবশ্যই এখানে কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, তার সবাইকে অনুরোধ করবো এবং দাবি করবো আমরা যেন সঠিক মানে নিরাপদে পথ চলতে পারি। তিনটি খবরই অত্যন্ত নেতিবাচক। ছেলের গলায় চুরি ধরে শিক্ষকের টাকা লুট, সিলেটে নগরে 32 ঘন্টায় হকার মাদকসেবী গ্রেপ্তার, তালতলার ঘটনা ছিনতাই হচ্ছে। তিনটি ঘটনা এখন আমাদের অরক্ষিত মনে হচ্ছে আর কি। আসছি সিলেটের আরেকটি পত্রিকা, স্থানীয় দৈনিক সিলেটের ডাকে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বক্তব্য রেখেছেন তেলিয়াপাড়ায়। সেটা আমরা অন্য পত্রিকায় আলোচনাও করেছি। নগরীতে মোটরসাইকেলে শোডাউনের নামে দুর্ভোগ সৃষ্টি করছে কারা?
বিকট শব্দে কিন্তু এই মোটরসাইকেল গুলো চালানো হয়, শব্দ দূষণ এবং বায়ু দূষণ, দুটা দূষণ। বায়ু দূষণ এবং মানুষের চলাচলের অসুবিধা হয়। দেশের 18টি উপজেলায় হাম রুবেলার টিকাদান কার্যক্রম শুরু আজ। অভিনন্দন, শেষ সময় হলে শুরু হয়েছে। সুনামগঞ্জে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সমিতির নামে মৎস্যজীবীদের আহার কেড়ে নেওয়ার দিন শেষ। ভালো খবর, আমরা যেন এটার সুবাতাস দেখতে পাই। ইস্টার সানডে আজ, পবিত্র ইস্টার সানডে আজ রোববার। এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। তেমুখিতে ছিনতাইকারীর হামলায় সাংবাদিক আহত, আরেকটি ছিনতাইয়ের শব্দ সাংবাদিকের উপর। সারদা হলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাইনবোর্ড অপসারণ করলো জাসাস। জানি না এই খবরটা কতটুকু আছে, এটা সবসময় কিন্তু এরকম খবর এখানে সাইনবোর্ড নিয়ে হচ্ছে, তারই ধারাবাহিকতা কিনা। সন্ধ্যা 6টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল, যেটা আমরা আগে পড়েছি। আম্বরখানায় দিন দুপুরে আবারও ছিনতাইয়ের খবর আরো আছে, এটা পড়েছি। প্রিয় দর্শক, শেষ পৃষ্ঠায় আসছি। সিলেটের ডাকের শেষ পৃষ্ঠায় যে খবরগুলো, নিহতদের পরিবারে 2 লাখ ও আহতদের 1 লাখ সহায়তা ঘোষণা। কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শনে শ্রমমন্ত্রী। ছাতকে 2 সন্তানের জননী লাশ উদ্ধার। এদিকে স্কিন ব্রিজের নিচে লাশ পাওয়া গেল, ছাতকে আর একটি লাশ। সুনামগঞ্জের হাওরের বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে আহত 20, 144 ধারা জারি। এমসি কলেজে গণিত অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের কমিটি গঠন, ধীরায়ে 2 অনলাইন জুয়ারি গ্রেপ্তার। সুরমা কুশিয়ারা ডাইক ভেঙে পানি ঢুকবে তা আমি শুনতে চাই না, পানি উন্নয়ন কর্মকর্তাকে মুক্তি। আবুল হাসান এমপি, জকিগঞ্জ কানাইঘাটে নতুন এমপির বক্তব্য। হাওরের ফসল রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণের দাবিতে সিলেট মানববন্ধন। অবশেষে গোলাপগঞ্জ কাদিপুরে কুশিয়ারা নদীতে সেতু নির্মাণের সমীক্ষা শুরু। আল্লাহ যেন এটা দেখায় আমাদেরকে। এই ছিল মোটামুটি সিলেটের ডাকের যে খবরগুলো পড়া হয়নি, পড়ে শোনালাম। আবারও আসছে অতিথির কাছে খবর বিশেষের জন্য। এই যে আহার কেড়ে নেওয়ার দিন শেষে একটি ভালো খবর, মন্ত্রী বলেছেন সমিতির নামে মৎস্যজীবীদের আহার কেড়ে নেওয়া হয়, এটার একটি দিন শেষ বলে উনি বলেছেন। হ্যাঁ, এটা একটা ভালো যুগ। আমরা মন্ত্রীদের কাছে, সরকারের কাছে কি প্রত্যাশা করি? আমরা প্রত্যাশা করি যত রকমের অনিয়ম আছে সেগুলো হবে। আর সবচেয়ে এর থেকে এটা অবশ্যই আমরা আশা করি, কিন্তু নগরীতে যে মোটরসাইকেলের শোডাউনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করছে, আপনি আগে বলছিলেন যে শব্দ দূষণ, বায়ু দূষণ, এখানে কাজ বিকট শব্দ কি গাড়িগুলো চালানো হয় না, এবং এটা তো আপনি যারা রাস্তাঘাটে চলাফেরা করে পথচারীদের জন্যও তো অসুবিধাজনক। সুতরাং এটা আমার মনে হয়েছে আপনার সাথে একটু তালমিল বলি, স্পটে ধরে এখানে জরিমানা করা উচিত, অবশ্যই স্পটে ধরে, তাহলে আমি মনে করি। আর একটা খবর দেখেন, সাংবাদিকরা কিন্তু ছিনতাই থেকে রেহাই নাই। তেমুকুতে ছিনতাইকারী হামলায় সাংবাদিক আহত। এখন সাংবাদিক দুজনে, আম্বরখানায় সাংবাদিক ছিলেন এবং কলেজ শিক্ষক ছিলেন। এখন ছিনতাইকারী সাংবাদিক আর টিচার অথবা বড় ব্যবসায়ী দেখেন না, তারা সবাইকে জানেন। সুতরাং নিরাপদ সড়ক, নিরাপদ দেশ চাই আমরা, সেটাই হচ্ছে বড় বিষয়। এবং আমরা আশা করব যে বর্তমান সরকার সেদিকে খেয়াল রাখবেন। এবং এই যে নাম পরিবর্তন, সাইনবোর্ড পরিবর্তন একটি বিষয় এসেছে এখানে। একটা নাম একসময় ছিল হচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, এখন এটা সাইনবোর্ডটা চেঞ্জ করছে। এই সংস্কৃতিটা কি চালু থাকা ভালো না, কি মনে করেন আপনি? না, অবশ্যই কোনো এইসব সংস্কৃতি না। এটা কিসের জন্য হয়েছে অবশ্যই দেখার বিষয় আছে, যে কি হয়েছে এটা দেখতে হয়। আরো শেষ বিষয়ে 2 একটা খবর বিশ্লেষণ করে অনুষ্ঠান আমরা শেষ করব। সুনামগঞ্জে এই যে জনঘনিষ্ঠ খবর, এগুলো হাওরের বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত 144 ধারাধারী। এমনি তো বাঁধ নিয়ে একটা সমস্যা, এর মধ্যে আবার সংঘর্ষ করছে না। এটা মানুষের মানে আমাদের যে চিন্তা চেতনা, এটা হচ্ছে সব স্বার্থ কেন্দ্রিক। অর্থাৎ আমরা চিন্তা করি না, মানে নির্বিচার চিন্তাটা থাকলে এরকম হয় না, এবং দেশপ্রেম ওই যে একই জায়গায় গিয়ে হবে। পাশাপাশি হাওরের কথা আবার আসছে, হাওরের ফসল রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণের দাবিতে সিলেট মানববন্ধন। আসলে বাঁধ রক্ষা, ফসল রক্ষা এগুলোর জন্যই ঝাঁপিয়ে পড়া উচিত, কিন্তু এই ধরনের বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত 144 ধারে, তাহলে এই ধরনের প্রতিবন্ধকতা হলে এগুলোর কর্তৃপক্ষ দেখার দায়িত্বটা অবশ্যই। অনেক ধন্যবাদ রিনা কর্মকার, একজন বিশিষ্ট রোটারিয়ান
এবং নারী কর্মী। আপনাকে সুন্দর বিশ্লেষণের জন্য সিল টিভির পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি। আপনাকে প্রিয় ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের সাথে আজকে সহযোগিতা করলেন সম্প্রচারে অটিস্টিক স্কুল অ্যান্ড জয়, অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র নয়া সড়ক, এই প্রতিষ্ঠানকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। আবার আগামীকাল আবারও একই সময় দেখা হবে আপনার সাথে। সেই পর্যন্তই, আল্লাহ হাফিজ।